হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার আর এখন সকাল 6:30 বাজে। আমি আমার আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেছি, এই মিনিট পাঁচেকই হলো। বর উঠে কাককে খেতে দিয়ে দিল আর আমি উঠে ফ্রেশ হয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর আজকে না উঠোনটা ঝাড় দেওয়ার পর একদম দেখো ঝকঝকে হয়ে গেছে। কেন বলো তো? গতকাল খুব বৃষ্টিটা হলো না, তাতে না ধুলো বালি ময়লা যা ছিল সব ধুয়ে বেরিয়ে গেছে। আর বৃষ্টিটাও না বেশ ভালো হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে আমতলায় এসেছে আম কুড়াতে। অন্যান্য দিন বেলাতেও আসি আম কুড়াতে, কিন্তু আজকে সকাল সকাল না সময় আছে দেখলাম, ভাবলাম একবার ঘুরে আসি আমতলা থেকে। তবে আজকে না আম সেরকম একটা পড়েনি, কয়েকটাই পড়েছে। কারণ গতকাল না বৃষ্টি হয়েছে খুব, ঝড় একদমই হয়নি। আর এখন সকাল 7টা বাজে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করব সকালের জল খাবার। আর আজকে করব ধোকলা, তাই জন্যই কারিপাতা গাছ থেকে কারিপাতা নিতে এসেছি। আজকে না বরের অতটাও খাওয়ার ইচ্ছে নেই। হয় না এক একদিন ভাল লাগছে না, খেতে ইচ্ছে করছে না, বা রাতের খাবার হজম হয়নি। ওরও না সেরকমই কিছু হয়েছে, ওর খেতে ইচ্ছে করছিল না। তাই জন্যে না একদম হালকা ফুলকা সুজির ধোকলা বানিয়ে দেবো। আর এদিকে আমি সুজির মধ্যে টক দই দিয়েছি আর জল দিয়েছি, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর ইনো দিলাম। ইনো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্যে চাপা ঢাকা দিয়ে রাখবো। তারপর এদিকে আমি একটু লিকার চা বসাবো। বর তো সকালবেলা উঠে লিকার চা খাই একটু, ওকে একটু লিকার চা করে দিই, ততক্ষণ ব্যাটারটা ফুলতে থাকুক ওদিকে। ওকে চা দিয়ে দিলাম, ও চা খাক, আর এদিকে না আমি ধোকলাটাও বসিয়ে দেবো। ব্যাটারটাও সুন্দর ফুলে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে সাদা তেল দিয়ে আবারও একবার ভালো করে মিলিয়ে নেবো। ধোকলা স্টিমে বসিয়েছি, এই মিনিট 15 হয়েছে। নামানোর টাইম হয়ে গেছে। আর নামানোর আগে একবার চেক করে নিচ্ছি, একদম ঠিকঠাক কুক হয়েছে। ধোকলাটা অল্প ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ না আমি ধোকলার তড়কাটা রেডি করে ফেলবো। আর তড়কার জন্যে প্রথমে দেখো তড়কা প্যানে সাদা তেল দিলাম, তারপর দিলাম সর্ষে ফোড়ন, কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, চিনি আর লেবু। এরপর না এর মধ্যে একটু জলও দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েই ব্যাস রেডি আমার ধোকলার তড়কা। এবারে এই গরম গরম তড়কাটা আমি ধোকলার উপরে ঢেলে দিলাম। ধোকলার উপরে ঢেলে দিয়ে ধোকলাটা না পিস পিস করে কেটে তুলে নেব। এবারে ধোকলার পিসগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে ওর উপরে আরেকটু তড়কা দিয়ে বরকে খেতে দিয়ে দেবো। ওর না খাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকের ধোকলাটা না হয়েও ছিল খুব সুন্দর, কি সুন্দর নরম তুলতুলে হয়েছিল আর অনেকটা ফুলেছিল। বর অফিসে চলে গেল। এবারে আমি আমার কাজ আমার মতন করে আস্তে আস্তে শুরু করি। আর টিফিন না আমি এক্ষুনি খাবো না, একটু বেলাতে খাবো। এত সকালেও আবার খিদে পায় না। আর এদিকে দেখো কয়েকটা আমের সঙ্গে আমি একটা নারকেল বেঁধে রাখলাম আর একটা লাচ্ছা সেমুই। একটু পরেই বোনের বর আসবে। বোনের কাছে কয়েকটা না টিফিন বাটি আছে, সেই টিফিন বাটিগুলো দিতেই আসবে। তখন ওই কয়েকটা আম, নারকেল আর লাচ্ছা সেমুইটা দিয়ে দেবো। আর এবারে আমি এসেছি মালতী বৌদির বাড়িতে, মালতী বৌদিকে কটা আম দিতে। মালতী বৌদি না বলেই রেখেছিল, গাছ থেকে ছোট আম পড়লে না আমাকে দিও, আমি এই ছোটো আমের চাটনি টক ডাল খেতে খুব ভালোবাসি, তাই কয়েকটা দিয়ে গেলাম। এবারে এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আমার না দোতলার সকল কাজ হয়ে গেছে, যেমন ধরো বিছানা তোলা, জামা কাপড় গোছানো, উপরটা ঝাড় দেওয়া, সব কিছু হয়ে গেছে। এবারে নিচটা পরিষ্কার করছি। তবে আজকে না পুরো নিচটা পরিষ্কার করব না, এই ডাইনিংটা আর ওদিকে সিঁড়ির নিচটা পরিষ্কার করে রাখবো। আগামীকাল ড্রয়িং রুম আর বারান্দাটা পরিষ্কার করব। আজকে না একটু বাইরে কাজ আছে, সেইখানে যাব।
এবারে দেখো আমার ডাইনিংটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর একদম গোছানো হয়ে গেছে। মিশো থেকে না একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। আসলে এটা আমরা মল্লারের প্রত্যেকেই অর্ডার দিয়েছি 25শে বৈশাখের জন্য। তো 25শে বৈশাখের সকালের জন্য একটা শাড়ি অর্ডার দেওয়া হয়েছিল, ড্রেস আর কি, আর একটা রাতের অনুষ্ঠানের জন্যে। এটা হলো রাতের অনুষ্ঠানের শাড়ি। মিশো থেকে আমরা সকলে অর্ডার দিয়েছি একই শাড়ি। তো সেই শাড়িটাই এসে গেছে। দেখাই দেওয়া তোমাদের কেমন এসেছে দেখি। আগেই বলেছি মিশো থেকে না আমার খুব একটা খারাপ এখানটা না, আগেই বলেছি মিশো থেকে আমার খুব একটা খারাপ আসে না, মোটামুটি ঠিকই আসে। আমি দেখেছি যখনই যেটা অর্ডার দিয়েছি ঠিকই আসে। ইস, সেখানটা না এত বেশি আঠা দিয়ে দিয়েছে না প্যাকেটিংয়ের সময়। শাড়িটাতে দেখো দেখো আঠা লেগে গেছে। কাছ থেকে দেখাই, দাঁড়াও, এই দেখো এত বেশি আঠা দিয়ে দিয়েছে না প্যাকেটিংয়ের সময় যে শাড়িতে লেগে গেছে। নইলে শাড়িটা বেশ ভালোই তো এসছে দেখছি। এটা আমাদের মল্লারে 25শে বৈশাখের জন্য রাতের ড্রেস, আর কোয়ালিটিটা বেশ নরম এসছে, ভালো এসছে, সেটা খারাপ হয়নি। সকলে মিলে যখন পরবো না ভালো লাগবে। ঠিকই আছে, কালারটা সুন্দর আছে। সবাই মিলে যখন পরবো না সকলে একই কালারের একই রকম শাড়ি সেজে গুজে খুব সুন্দর লাগবে। আর এই ধরনের এই যে ঘন ঘন বসা পাড় না আমার ভীষণ ভাল লাগে। এটা তো মিডিয়াম পাড়, মিডিয়াম চওড়া সরু যে কোনো এরকম বসা পাড় আমার ভীষণ পছন্দ। শাড়িটা তো তোমরা দেখলেই, বেশ ভালো এসছে শাড়িটা, কি সুন্দর এসছে না। আমার না মিশো থেকে খুব একটা খারাপ কোনো দিনই আসেনি। অনেকেই বলে কালার চেঞ্জ আসে বা ভুলভাল জিনিস আসে বা ছোট বড় আসে। আমি দেখেছি আমার না প্রত্যেকটা জিনিসই ঠিকঠাকই এসছে। তবে আমি খুব বেশি যে অনলাইন শপিং করি তা কিন্তু নয়। যখন দেখি আমার কিছু একটা দরকার বা সেটা দোকানে পাচ্ছি না বা কোনো কিছু একটু পছন্দ হলো তখনই আমি অনলাইন শপিং করি। বিশেষ করে জিন্সের প্যান্টটা আমি অনলাইন থেকে কিনি, সেটা আমার হোক মেয়ের হোক। কিন্তু তার বাইরে না আমি খুব বেশি যে অনলাইন শপিং করি তা নয়। তাছাড়া আমি এমনিতেও না কেনাকাটাটা একটু বুঝে করি বা বুঝে করতে হয়। বরের একার ওপরে সংসার, অত তো সম্ভব হয় না বলো, আর নিজে তো কিছু করি না। আর দেখো আমার সিঁড়িটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে একদম জুতো র্যাকের ভেতরগুলোও গুছিয়ে পরিষ্কার করে দিলাম। এই বাটিটা দেখো কি সুন্দর ঢাকাওয়ালা। এই বাটিটা না বোন পুরী থেকে এনে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার না খুব পছন্দ হয়েছে। তবে বাটিটা জানো তো আমি উঠিয়ে রাখবো না, ব্যবহার করব। অ্যালুমিনিয়ামের বাটি তো, চুমকির মাজতে অসুবিধা হবে না। আর এদিকে তো চুমকি দি সকালের কাজ করে চলে গেছে। গামলায় বাসন রয়েছে যেগুলো এখনও ওঠানো হয়নি, স্নান টান করে এসে উঠাবো। আর আজকে না দুপুরে রান্নার শেয়ার করলাম না, রোজই তো করি রান্নার শেয়ার দুপুরের, আজকে আর করলাম না। আর আজকে স্নানে যাওয়ার আগে একটু প্যাক বানিয়ে নিলাম। অনেক কটা দিন জানো তো মুখে টুকে কিচ্ছু লাগানো হয় না, আজকে হাতে একটু সময় আছে তাই ভাবলাম একটু প্যাক বানিয়ে মুখে লাগাই। প্রথমে না একটা টমেটোকে 2 টুকরো করে একটু মুখে হাতেটাতে ঘষে নিলাম, তারপর প্যাকটা লাগাবো। আর প্যাকটাতে কি দিয়েছি বলো তো, ওই যে একটু টক দই, একটু বেসন, একটু গোলাপ জল, আর কিচ্ছু না। একটা সময় তো আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, সংসারের সকল রকম দাবি মেটাতে মেটাতে আমরা নিজের দিকেই খেয়াল রাখতে পারি না। তারপর একটা সময় আসে জানো তো, যখন একটু সময় হয় নিজের দিকে খেয়াল রাখার, আর সেই সময়টাকে যেন ব্যবহার করতে হয়, সেই সময়টা নিজের জন্য দিতে হয়। এতে না আর কিছু হোক না হোক নিজের জীবনে একঘেয়েমি আসে না, আর মনটাও না ভালো থাকে। আর আমার সাফ কথা, বাঁচবো তো বাঁচার মতো করে, সুন্দর করে বাঁচবো, নিজের অকাতে নিজের মতন করে গুছিয়ে বাঁচবো। দুপুরের পর এখন বিকেল 5টা বাজে, আমি একটু টিফিন বানাচ্ছি বিকেলের। বর ফোন করে বলল একটু টিফিন বানিয়ে রাখো, পাউরুটি টোস্ট আর কি করে রাখো, আমি এসে খাবো। আসলে ও না পাউরুটি এনে রেখেছিল, পাউরুটি টোস্ট খাবে বলেই ফ্রুট পাউরুটি এনে রেখেছিল। তো সকালে ওর পেটটা অতটা ভাল লাগছিল না বলে খেতে পারিনি, ওটাই ফোন করে বলল একটু বানিয়ে রাখো, আমি এসে খাবো। তো শুধু শুধু পাউরুটি টোস্ট করবো বাটার দিয়ে, তাই ভাবলাম একটু আলুর পুর বানাই, পুর বানিয়ে তারপরে পাউরুটি টোস্টটা করি। আর এই আলুর পুর দিয়ে পাউরুটি টোস্ট খেতে কিন্তু খুব ভাল লাগে, বাটার দিয়ে মচমচে করে ছেঁকে খেতে ভীষণই ভাল লাগে। আর এই পুরটা বানাতে না খুব একটা যে ঝামেলা তা কিন্তু নয়। আমি না দুপুরেই আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আসলে ভেবেছিলাম আজকে রাতে না ডালের সঙ্গে একটু আলু মাখা করব, তাই জন্য দুপুরেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুটা তো আমার আগে থেকে সিদ্ধ ছিলই, তো বানানোর আগে না
প্রথমে আলুটাকে না হাতের সাহায্যে চটকে নিলাম, আর এদিকে দেখলেই তো পাউরুটিটা কেটে স্লাইসগুলো বার করে নিলাম। তারপর না কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিলাম টমেটো কুচিটাও একবার একটু নেড়েই না তাতে ওই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে টেড়ে তারপর দিলাম নুন, পরিমাণ মতো মিষ্টি, তারপর দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে রেডি করে নিলাম পুরটা। আর এইভাবে না পাউরুটির পুর ভরে বেশ বেশি বেশি করে বাটারের মধ্যে মচমচে করে পাউরুটি সেঁকে না খেতে খুব ভাল লাগে। রেডি হয়ে গেল পুর ভরা পাউরুটি টোস্ট। এবার না এই টোস্টটাকে আমি ঢেকে রেখে এখন আমি একটু বাজারে যাব। আসলে আমার না একটা উত্তরীয় কিনতে হবে, সেটা কিনতে আমলাদই যাব। আর যদি ওদিকে দেরি হয়, বর অফিস থেকে চলে আসে, তাই জন্যই না ওর খাবারটা আগে থেকে বানিয়ে ঢেকে রেখে দিলাম। এবার যদি আমি আগে চলে আসি তাহলে তো আমি গরম সরম করে ওকে খেতে দিয়ে দেবো, আর যদি আমার একটু দেরি হয় তাহলে ও গরম করে খেয়ে নেবে। আর দেখো আমি চলে এসেছি আমলাদই মার্কেটে, যেখানে উত্তরীয় পাওয়া যায়। আমার উত্তরীয় কেনা হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরছি। আর আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।